নমস্কার বন্ধুরা, বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আমরা তো প্রায়শই হাতে অথবা পায়ে কালো কার বাঁধি বা কালো সুতো বাঁধি, এবং সেটা শুধু আমরাই নয়, আমরা আমাদের ছেলে মেয়ে বা সন্তান সন্ততি সবারই হাতে অথবা পায়ে কালো কার বেঁধে দিই। এবং আমাদের বিশ্বাস এইটা যে কালো কার বাঁধলে নাকি নজর লাগে না, নজর দোষ কেটে যায়, কুপ্রভাব বা কারোর কুদৃষ্টির থেকে আমরা লাভ পাই যদি আমরা কালো কার বাঁধি। কিন্তু আপনি কি জানেন, এই যে কালো কার আপনি আপনার পায়ে পড়ছেন, এটা আপনাদের শুভ ফল দেয় না অশুভ ফল দেয়? কোনো সময় কি আপনি বিচার করে দেখেছেন? আপনি কি কোনো বাধার সৃষ্টি হচ্ছে সেটা কি কোনো সময় ভেবে দেখেছেন যে আপনি যে কাজ করছেন সেই কাজটা আপনাদের আদৌ ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, বা আপনি যে নজর দোষ কাটানোর জন্য কালো কাঠটা নিজের হাতে বা পায়ে বা নিজের বাড়ির ছোটদের হাতে অথবা পায়ে বেঁধে দিচ্ছেন, সেটাতে আদৌ সেই জিনিসটা কাটছে কিনা? বন্ধুরা, চলুন আজ এই বিষয় নিয়েই আমরা আলোচনা করে নিই। হাতে অথবা পায়ে কালো কার বাঁধলে কি হয় এবং আদৌ কি সেটা বাঁধা উচিত? আমরা সকলেই জানি যে কালো জিনিসটাকে শনিদেবের একটি অংশ হিসাবে মানা হয় এবং সেটি শনিদেবকেই লক্ষ্য করা হয়। তাই আমরা মনে করি যদি কালো কার বাঁধি তাহলে হয়তো শনির কুনজর থেকে বা কুদৃষ্টি থেকে আমরা লাভ পাব। তিনি হয়তো সন্তুষ্ট হবেন যদি আমরা কালো কার হাতে অথবা পায়ে বাঁধি, অথবা আমাদের বাড়ির ছোটদের হাতে অথবা পায়ে কালো কার বেঁধে দিই, তাহলে হয়তো তারা সেই কুদৃষ্টি থেকে লাভ পাবে। কিন্তু আপনি কি জানেন, যখনই আপনি আপনার পায়ে কালো কার বাঁধছেন, আপনি আপনার পায়ে শনিকে আটকে দিচ্ছেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শনি কিন্তু খুবই ধীর গতির একটি গ্রহ এবং তার চাল খুব ধীর গতিতে হয়। আপনি যখনই আপনার পায়ে কালো কার বাঁধছেন, তার মানে আপনি কিন্তু সঙ্গে সঙ্গে শনির আটকে দিচ্ছেন এবং আপনার যে কাজটা দ্রুত গতিতে হচ্ছিল সেটা ধীরে ধীরে ধীর গতিতে চলে আসছে। এতে কি হচ্ছে, আপনার অনেক কাজে বাধা সৃষ্টি হচ্ছে, অনেক কাজ আপনার আটকে যাচ্ছে। যে কাজগুলো আপনি চাইছিলেন তাড়াতাড়ি করতে, সেগুলো হচ্ছে না। আপনি হয়তো নজর দোষ কাটানোর জন্য কালো কার বাঁধছেন, নিজেও বাঁধছেন, নিজের বাড়ির ছোটদেরও বেঁধে দিচ্ছেন হাতে অথবা পায়ে। কিন্তু জানেন কি, এতে কিন্তু আপনাদের লাভ কিছুই হচ্ছে না, উল্টে জিনিসটি বিপরীত পথে যাচ্ছে। এছাড়াও আপনি কি জানেন জ্যোতিষশাস্ত্র মতে কোন কোন রাশির জাতক জাতিকাদের কালো কার পরা উচিত? না জানলে বন্ধুরা জেনে নিন। জ্যোতিষশাস্ত্র মতে বৃশ্চিক এবং মেষ রাশির জাতকদের কালো সুতো পরা একদমই কিন্তু উচিত নয়। জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে বৃশ্চিক রাশির অধিপতি হিসেবে মনে করা হয় এবং মঙ্গল গ্রহ লাল রঙের প্রতিনিধিত্ব করে। এছাড়াও এটি বিশ্বাস করা হয় যে মঙ্গলের কালো রং একেবারেই পছন্দ নয়। তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কালো সুতো বাঁধা একদমই উচিত নয়। মঙ্গলকে মেষ রাশির অধিপতি হিসেবেও বিবেচনা করা হয়, তাই এটি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। এই রাশির জাতক জাতিকাদের যদি না ভেবে কালো সুতো পরেন, তাহলে ভবিষ্যতে কিন্তু তাদের ক্ষতির সম্ভাবনা থেকে থাকে। তবে বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র অনুসারে যে সমস্ত রাশির অধিপতি শনি, তারা কালো সুতো পরতে পারেন, কিন্তু সেই কালো সুতো পরারও কিন্তু কিছু নিয়ম আছে। এই নিয়মগুলো পড়লেই তাহলেই কিন্তু আপনারা উপকার পাবেন। আপনি যদি শনিবার কালো সুতো পরা করেন তাহলে সবথেকে বেশি শুভ বলে মনে করা হয়। এছাড়াও হাতে যদি আপনি কালো সুতো বাঁধার সময় মনে রাখতে হবে, যে হাতে আপনি কালো সুতো বাঁধছেন সেখানে অন্য কোনো রঙের সুতো বাঁধবেন না। এই জিনিসটাকে যদি আপনি মেনে কালো সুতো বাঁধেন তাহলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন। তবে আমি আবারও বলছি বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র মতে পায়ে কিন্তু কালো সুতো পরা একদমই উচিত নয়। এতে আপনাদের চাল চলনে ধীর গতি এনে দেবে, আপনাদের কর্মে বাধা এনে দেবে, আপনি সমস্ত ক্ষেত্রে বাধা প্রাপ্তি পাবেন। তাই
চেষ্টা করবেন আপনি হাতে কালো সুতো পরার, তবে পায়ে না নিজে পরবেন না নিজের বাড়ির কাউকে কালো সুতো বেঁধে দেবেন। এতে নজরদোষ তো কাটবেই না, উল্টে আপনাদের সমস্ত কর্মে বাধা বিপত্তি পাবেন। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।